তার মাস হচ্ছে এম, তাহলে ডাউনওয়ার্ড কাজ করবে হচ্ছে এমজি, উপরের দিকে কাজ করবে নর্মাল, এবং অ্যাসিলারেশন যদি লিফটের ক্ষেত্রে এই ক্ষেত্রে কেসটা যদি উপরে আরে তোমরা কখন এলে? আরে পরীক্ষা কেমন হলো? ভালো হয়েছে তো? সব কমন এসেছিল তো? আচ্ছা, বলো তারপর কেমন সব প্রিপারেশন ছিল সব তোমাদের? আরে তুইও, আরে আয় আয়, কি রে তোর কেমন হলো পরীক্ষা? ভালোই। ভালো হয়েছে তো? বল তাহলে তোদের এখন কি দরকার? কেমন ভাবে পড়বি? এতগুলো চ্যাপ্টার, তোমাদেরও হয়তো সমস্যা হচ্ছে কিভাবে পড়বে না পড়বে, কোনটা ডিফিকাল্ট কোনটা হার্ড। আবার ফার্স্ট টার্মে পড়া কার মনে আছে? হ্যাঁ, সবারই ফার্স্ট টার্ম হয়তো গেছে, তার জন্য ফার্স্ট টার্মে এবং সেকেন্ড টার্মের সাথে কিভাবে থার্ড টার্মটা আমরা পড়াবো চলো দেখে নেওয়া যাক। হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল এক্সিলেন্স বাংলা। আশা করি তোমাদের ফিজিক্যাল সায়েন্স পরীক্ষা ভালো হয়েছে, বা যাদের ভালো হয়নি তাদের ভালো করার দায়িত্ব এবার আমার। তো তার জন্যই আমাদের এই ভিডিওটা, এবং তুমি এই ভিডিওটি ক্লিক করেছো মানে তুমিও চিন্তায় রয়েছে থার্ড টার্মের পরীক্ষাটি তোমরা কিভাবে ভালোভাবে দিতে পারবে। ফার্স্ট টার্ম এবং সেকেন্ড টার্মের পড়ার সাথে কিভাবে তাদের থার্ড টার্মের পড়াটা করবো, এবং এত বড় একটা হিউজ সিলেবাস কিভাবে একসাথে পড়বো। তো তার জন্যই আমাদের আজকের এই ভিডিওটি বানানো। এই ভিডিওটিকে আমি সাধারণত দুটি ভাগে ভাগ করেছি। প্রথমে আমরা চ্যাপ্টারগুলো, মানে তোমাদের টোটাল 13টা মতো চ্যাপ্টার রয়েছে। এবার এই 13টা চ্যাপ্টারের মধ্যে কোনটি ইজি, কোনটি হার্ড এবং কোনটি মিডিয়াম, সেটা আমি খুব ভালোভাবে এবং ডিটেলসে বলবো কেন সেটা হার্ড বা কেন সেটা মিডিয়াম। ঠিক আছে? এবং তার সাথে সাথে মার্কস ডিভিশনটাও আমি বলে দেবো যে কেমন টাইপের প্রশ্ন আসে এবং কত নাম্বারের প্রশ্ন তোমাদের ওই পার্টিকুলার চ্যাপ্টারটা থেকে আসবে। এবং তারপর বলবো ফার্স্ট টার্ম এবং সেকেন্ড টার্মের সাথে কিভাবে আমরা থার্ড টার্মের পড়াগুলোকে তোমাদের তৈরি করে দেবো এবং পরীক্ষা নেব কিভাবে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। চলো আমরা প্রথমে দেখে নিই প্রত্যেকটা চ্যাপ্টার থেকে কত নাম্বার করে আসবে। তো প্রথম যে চ্যাপ্টারটা হচ্ছে সেটা হচ্ছে আমাদের পরিবেশের জন্য ভাবনা, তারপরে হচ্ছে গ্যাসের আচরণ, তারপর রাসায়নিক গণনা, তাপের ঘটনা সমূহ, আলো, চলতড়িৎ, পারমাণবিক নিউক্লিয়াস বা পরমাণু নিউক্লিয়াস, তারপর হচ্ছে পর্যায় সারণী ও মৌলদের ধর্মের পর্যায়বৃত্ততা, তারপর হচ্ছে আয়নীয় ও সমযোজী বন্ধন, তড়িৎ প্রবাহ ও রাসায়নিক বিক্রিয়া, তারপরে হচ্ছে পরীক্ষাগার ও রাসায়নিক শিল্পে অজৈব রসায়ন, মানে যেটা তোমাদের অ্যামোনিয়া, হাইড্রোজেন সালফাইড এবং নাইট্রোজেন করতে হয় সেটা, তারপরে হচ্ছে ধাতুবিদ্যা, এবং সর্বশেষ হচ্ছে জৈব রসায়ন। তো দেখতেই পাচ্ছ আমি এখানে প্রত্যেকটা চ্যাপ্টার থেকে কত নাম্বার করে আসে প্রত্যেকটাই লিখে রেখেছি, এবং কি কি প্রশ্ন আসবে আমাদের না এমসিকিউ, ভিএসএ, এসএ এবং এলএ। এমসিকিউ মানে হচ্ছে মাল্টিপল চয়েস কোশ্চেন, ঠিক আছে? তারপর হচ্ছে ভিএসএ মানে ভেরি শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেন, দেন হচ্ছে এসএ মানে শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেন, দেন হচ্ছে এলএ মানে হচ্ছে লং অ্যান্সার টাইপ কোশ্চেন, ঠিক আছে? এবং প্রত্যেকটা চ্যাপ্টারের আমি লেভেলও লিখে রেখেছি। তো তোমরাও এরকম একটা চার্ট আগে বানিয়ে নাও, স্ক্রিনটা পজ করো করে বানিয়ে নাও, আমি সরে যাচ্ছি। তো এবার আমরা লেভেলটা ডিসকাস করবো, মানে কোনটা ইজি, কোনটা হার্ড, কোনটা মিডিয়াম। তো প্রথম যে চ্যাপ্টারটা রয়েছে পরিবেশের জন্য ভাবনা, এটা হচ্ছে একটা ইজি চ্যাপ্টার। দেন গ্যাসের আচরণ, এটাও আমরা ইজি বলেই চলবো, কেননা এখান থেকেও সেই সাজেস্টেড টাইপ প্রশ্নই চলে আসে, তো ইজি বলেই আমরা ধরবো। এবার রাসায়নিক গণনার্থে অঙ্কগুলো একটু সাজেস্টিভ টাইপেরও হয়, বাট অনেকের ক্ষেত্রে অসুবিধা হওয়ার জন্য এটাকে আমরা মিডিয়াম বলবো। তাপের ঘটনাসমূহ ইজি চ্যাপ্টার, একটু ডেফিনেশন মনে রাখতে হয়, আর ওইখানে যে আমাদের যে গাণিতিক রূপগুলো সেগুলো মনে রাখলেই মোটামুটি হয়ে যায়, ঠিক আছে? আর অঙ্ক আসে না এখান থেকে, তাই জন্য ইজি যত নাম্বার আছে তত নাম্বারই স্কোর করতে পারবো, ঠিক আছে? সেই সমস্ত আমরা যাবো। আলো, আলোটা আমরা অনেকের ক্ষেত্রে মিডিয়াম দেখবো বা অনেকের ক্ষেত্রে হার্ড দেখবো। ব্যাপারটা যারা ফিজিক্সটাকে বোঝে, ঠিক আছে, খুব ভালোভাবে বুঝে বুঝে মনে রাখে, তো তাদের জন্য ইজি। যারা একটু বোঝে প্লাস মুখস্থ করে তাদের জন্য মিডিয়াম, আর যারা একদমই বোঝে না, অনেক শক্ত মানে সাজেস্টিভ প্রশ্নের জন্য একদম অপেক্ষা করে রয়েছে বা খুব শক্ত লাগে ব্যাপারটা, তাদের জন্য হার্ড। সেম এস আমাদের ক্ষেত্রে চলতড়িৎ মিডিয়াম বা হার্ড। পারমাণবিক নিউক্লিয়াসটাও আমি বলবো ইজি চ্যাপ্টার, বাট অনেকের ক্ষেত্রে কি হয়, অনেকে মুখস্থ করতে গিয়ে ভুলে যায়, তাই জন্য মিডিয়াম, ঠিক আছে? পর্যায় সারণী এবং মৌলের ধরনের পর্যাবৃত্ততা ইজি চ্যাপ্টার, যা এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দেবো তেমনই হবে। পারমাণবিক নিউক্লিয়াসটাও ইজি, ঠিক আছে, মিডিয়াম না, ইজি বলেই বলতে পারো, বাট অনেকে বলে যে ওই শেষের দিকে কয়েকটা রিয়াকশন ইকুয়েশন মনে রাখতে অসুবিধা হয় ওই নিউক্লিয়ার সংযোজন এবং নিউক্লিয়ার বিভাজনের ক্ষেত্রে, তাই জন্য আমি মিডিয়াম বললাম, ঠিক আছে? তারপরে হচ্ছে আয়নীয় এবং সমযোজী বন্ধন, এটাও ইজি, কেননা এখান থেকেও সাজেস্টিভ টাইপ প্রশ্নই আছে। তড়িৎ প্রবাহ রাসায়নিক বিক্রিয়া ইজি চ্যাপ্টার। পরীক্ষাগার ও রাসায়নিক শিল্পে অজৈব রসায়ন, অনেক ইকুয়েশন আছে, ঠিক আছে? অনেক তোমাকে কেমিক্যাল ইকুয়েশন পড়তে হবে, যেমন হচ্ছে নাইট্রোজেনের ক্ষেত্রে, অ্যামোনিয়ামের ক্ষেত্রে এবং হাইড্রোজেন সালফাইডের ক্ষেত্রে, তাই জন্য একটুখানি এটা হার্ড থাকে, তাই জন্য আমি লিখেই রাখছি এটা হার্ড চ্যাপ্টার হয়, ঠিক আছে? ধাতুবিদ্যাটাও অনেক মুখস্থ করতে হয়, ঠিক আছে, কোনটা কার আকরি কি হ্যান ত্যান, তো তার জন্য এটাও হার্ড চ্যাপ্টার বলেই আমি লিখে রাখবো। বাট জৈব রসায়নটা ইজি, আইইউপিএসসি নামকরণ তো একটা আসেই আসে, তার জন্য আমি বলবো এটা মিডিয়াম আমি বলে দেবো, ঠিক আছে? তো মোটামুটি দেখে নাও যে পরিবেশের জন্য ভাবনা ইজি,
গ্যাসের আচরণ ইজি, রাসায়নিক গণনা মিডিয়াম, তাপের ঘটনাসমূহ ইজি, আলো মিডিয়াম বা হার্ড, সেম অ্যাজ চলতরি মিডিয়াম বা হার্ড। এবার এই পারমাণবিক নিউক্লিয়াসটা ইজি বলে দাও বা মিডিয়াম বলতে পারো, আমার মতে বলে যে ইজি বলাটাই বেশি ভালো হবে। দেন হচ্ছে পর্যায় সারণী মৌলদের ধর্মের পর্যাবৃত্ততে ইজি চ্যাপ্টার, আয়নীয় সমযোজী বন্ধন ইজি চ্যাপ্টার, তড়িৎ প্রবাহ রাসায়নিক বিক্রিয়া ইজি চ্যাপ্টার, পরীক্ষাগার ও রাসায়নিক শিল্পে অজৈব রসায়ন এটা হার্ড চ্যাপ্টার, অনেক কেমিক্যাল ইকুয়েশন আছে তার জন্য। ধাতুবিদ্যা হার্ড এবং জৈব রসায়ন মিডিয়াম, কেননা শেষের দিকে রিয়াকশন রয়েছে তো প্রথম দিকটা ইজি। তো এই হচ্ছে ব্যাপার। তো এরপর আমরা দেখব যে প্রত্যেকটা চ্যাপ্টার থেকে কত মার্কস করে নাম্বার আছে, ঠিক আছে। এখান থেকে সাধারণত আমরা পরিবেশের জন্য ভাবনা থেকে একটা এমসিকিউ, দুটো ভিএসএ এবং একটা 2 নাম্বারের এসএকিউ আমরা দেখতে পাবো। তাহলে টোটাল আমাদের এখানে হলো 2, এখানে হলো 2 4 আর এখানে 1, মানে টোটাল আমাদের এলো 5। আর দাদা তাহলে এখানে যে 5 নাম্বার আছে, 5 নাম্বারের মধ্যে কত নাম্বার আমরা স্কোর করতে পারবো? আমি বলবো 5-এ একদম তুমি 5ই স্কোর করতে পারবে। সেকেন্ড হচ্ছে গ্যাসের আচরণ, 1 নাম্বারের একটা কোশ্চেন এমসিকিউতে পাবে, আবার 1 নাম্বারের দুটো কোশ্চেন তোমরা ভিএসিকিউতে পাবে, মানে ভিএসএ তে পাবে। তারপরে 2 নাম্বারের একটা কোশ্চেন তোমরা পাবে হচ্ছে এসএ তে, এবং এলএ তে 3 নাম্বারের একটা কোশ্চেন তোমরা পেতে চলেছো। তাহলে কত হলো? 3 2 5 5 2 7 আর 7 1 8। এখান থেকে টোটাল 8 নাম্বার আসবে। অঙ্ক একটা আছে তাই জন্য 8 নাম্বার এলো। এই 8 এর মধ্যেও ইজিলি একদম সহজভাবে তোমরা 5 পেতেই পারো, ঠিক আছে। দেন হচ্ছে রাসায়নিক গণনা। রাসায়নিক গণনা থেকে একটা এমসিকিউ এবং একটা 3 নম্বরের কোশ্চেন আসবে, আর 3 নম্বরের কোশ্চেনটা অঙ্কই আসবে ধরে নাও। এই যে 3 নম্বরের কোশ্চেনটা একদম অঙ্কই আসবে। তাহলে 3 1 4 এর মধ্যে মোটামুটিও যারা পারে না, এই 4 এর মধ্যে আমি সাপোজ ধরে নিচ্ছি তুমি 2 পেলে, ঠিক আছে। 2 সবাই পাবে মোটামুটি, একটুখানি অঙ্কটা টাচ করলে ওরা 1 নাম্বার দিয়ে দেয়, আর এমসিকিউ তো পাবেই। তো আমি সাপোজ ধরে নিচ্ছি 4-এ 4ই পাবে, সেটা কথা নয়, কিন্তু যারা একটু উইক তাদের জন্য আমি এরকম ভাবে সাইডে করে যাচ্ছি এবং শেষে ক্যালকুলেট করে দেখবো কত নাম্বার আসছে, ঠিক আছে। এবার তাপের ঘটনাসমূহ ইজি চ্যাপ্টার, এখানে এমসিকিউ একটা কোশ্চেন আসবে, তারপর হচ্ছে ভিএসএ তেও একটা কোশ্চেন আসবে এবং 3 নাম্বার একটা কোশ্চেন আসবে। টোটাল 5 নাম্বারের প্রশ্ন আসবে এবং এখান থেকে যেহেতু নিউমেরিক্যাল আসে না, তো 5-এ আমি 5। তারপর হচ্ছে আলো। আলো থেকে 1 নাম্বারের মানে এমসিকিউ তে তুমি 1 নাম্বারের দুটো প্রশ্ন দেখতে পাবে, ভিএসএ তেও সেই 1 নাম্বারের দুটো প্রশ্ন দেখতে পাবে, এসএ তে 2 নাম্বারের একটা প্রশ্ন দেখতে পাবে, এলএ তে 3 নাম্বারের দুটো প্রশ্ন দেখতে পাবে। তাহলে কত হলো? 3 2 6, 6 2 8, 8 2 10, 10 2 12টা নাম্বার থাকে হচ্ছে এইখানে এই আলো থেকে। এই 12-র মধ্যে ইজিলি যে কেউ একটু মোটামুটি পড়াশোনা করলেও 12-র মধ্যে 8 পেতেই পারে। এরপর চলতরি। চলতরিতেও সেই 1 নাম্বারের দুটো প্রশ্ন এমসিকিউ তে, তারপরে যে ভিএসএ তেও 1 নাম্বারের দুটো প্রশ্ন, দেন এসএ তেও 2 নাম্বারের একটা প্রশ্ন এবং এলএ তে 3 নাম্বারের দুটো প্রশ্ন। এবং এই ক্ষেত্রে একটা অঙ্ক আমি ধরে নিতে পারি 3 নাম্বারে একটা অঙ্ক আসতেই পারে, বা চলতরিতেও 3 নাম্বারে একটা অঙ্ক আসতেই পারে। তাহলে টোটাল কত হলো? 12 নাম্বার এলো। এবং এই 12 থেকে আমি সাপোজ ধরে নিচ্ছি আমি এখান থেকে 8 পাচ্ছি, বা ভালো স্টুডেন্ট যারা তারা 12-তে 12ই পাবে বা 10 পাবে, মানে 10 থেকে 12-তে তাদের মধ্যে এখানে রেঞ্জটা ঘোরাফেরা করবে। ভালো স্টুডেন্ট মানে কি? যারা একটু পড়বে মন দিয়ে, তারা 10 থেকে 12 পাবে, আর মোটামুটি 8। এরপর হচ্ছে পারমাণবিক নিউক্লিয়াস, এটাও ইজি চ্যাপ্টার, অঙ্ক তেমন দেয় না। তো 1 1 3 টোটাল হচ্ছে 5 নাম্বার আছে, এবং 5-এর মধ্যে আমি সাপোজ ধরলাম 3 পেলে ভালো স্টুডেন্টরা 5-এ 5ই পাবে। তারপর হচ্ছে পর্যায় সারণী ধর্মের মৌলের ধর্মের পর্যাবৃত্ততা, ইজি চ্যাপ্টার। এখানে 1 নাম্বারের একটা প্রশ্ন এমসিকিউ তে, 1 নাম্বারের দুটো প্রশ্ন ভিএসিকিউ তে, এবং এখানে এসএ টাইপের কোনো প্রশ্ন তুমি দেখতে পাবে না। সেম অ্যাজ এখানেও পারমাণবিক নিউক্লিয়াসে এসএ টাইপের কোনো প্রশ্ন তুমি দেখতে পাবে না, কিন্তু এখানে 3 নাম্বারে তুমি একটা প্রশ্ন দেখতে পাবে যেটা হচ্ছে পর্যায় সারণী থেকে। এবং এখানে ইজিলি তাহলে কত হচ্ছে? 3, আর এখানে হচ্ছে 2 5 5 1 6, এই 6-এর মধ্যে তুমি 6ই পেতে পারো, ঠিক আছে। দেন হচ্ছে আয়নীয় সমযোজী বন্ধন, এটাও ইজি চ্যাপ্টার, 1 নাম্বারের একটা, 1 নাম্বারের একটা, 2 নাম্বারে দুটো প্রশ্ন এলো। তাহলে কত হলো না? 4 1 5 1 6, টোটাল হচ্ছে 6 নাম্বার এখান থেকেও আছে। এবং এখানে 6-এর মধ্যে আমি সাপোজ ধরছি তুমি 4 পাবে, কারণ এখান থেকে একটা লুইস ডট ডায়াগ্রাম প্রত্যেক বছরই দিয়ে থাকে, তো তোমরাও পেয়ে যাবে। তো 6-এর মধ্যে আমি সাপোজ ধরছি 4, ভালো স্টুডেন্টরা অবশ্যই 6-তে 6 পাবে, ঠিক আছে। তড়িৎ প্রবাহ ও রাসায়নিক বিক্রিয়া ইজি চ্যাপ্টার, 1 নাম্বারের একটা প্রশ্ন, 1 নাম্বারের, তারপরে আবার আমরা ভিএসএকিউ তে দুটো প্রশ্ন দেখতে পাবো, তারপরে এসএ তে 2 নাম্বারে একটা প্রশ্ন দেখতে পাবো, এবং এখানে 3 নাম্বারে কোনো প্রশ্ন হয় না, তাই জন্য 2 2 4 1 5 5 নাম্বার এখানে হলো। তাহলে টোটাল আমাদের এখানে 5-এর মধ্যে আমি কত পেতে পারি না? আমি এখানে 5-এর মধ্যে পেতে পারি হচ্ছে পুরো 5, ঠিক আছে। দেন হচ্ছে আমাদের
অজৈব রসায়ন, পরীক্ষাগার ও রাসায়নিক শিল্পে অজৈব রসায়ন, এটা একটু হার্ড চ্যাপ্টার। 1 নম্বরের একটা প্রশ্ন, ঠিক আছে, এমসিকিউতে। 1 নম্বরে দুটো প্রশ্ন ভিএসএকিউতে, এবং 2 নম্বরের একটা প্রশ্ন আমরা এসএতে দেখতে পাবো, কিন্তু 3 নম্বরে এখানে কোনো প্রশ্ন দেখতে পাবো না। তাহলে 2, 2, 4 আর 1 টোটাল আসবে হচ্ছে 5 নাম্বার। এবং এই 5-এর মধ্যে না একটু এটা হার্ড হয়ে যায়, তাই জন্য আমি সাপোজ ধরছি তুমি 2 পেলে, কম করে ধরলাম তুমি 2 পেলে, কেননা একটা একটু হার্ড হয়ে যায়, তো তুমি 2 পেলে টোটাল, ঠিক আছে। দেন হচ্ছে ধাতুবিদ্যা, ধাতুবিদ্যাও হার্ড পড়ে, তাহলে 1 নম্বরের একটা, এখানে আবার 1 নম্বরে তুমি দুটো ভিএসকিউ দেখতে পাবে। দেন হচ্ছে এসে 2 নম্বরে একটা দেখতে পাবে, কিন্তু 3 নম্বরে কোনো প্রশ্ন দেখতে পাবে না। তাহলে 2, 2, 4, 1, 5 তুমি দেখতে পাবে। তাহলে এই 5-এর মধ্যেও আমি সাপোজ ধরলাম তুমি এখানে ওই কম করে হলেও 3 মতো পেয়ে যাবে, ঠিক আছে, কারণ এখান থেকে একটু মনে রাখা থাকে, তো মনের তোমরা ঠিক রাখতেই পারবে। দেন হচ্ছে জৈব রসায়ন, জৈব রসায়ন এটা একটা মিডিয়াম চ্যাপ্টার, এখানে 1 নম্বরে একটা প্রশ্ন, 1 নম্বরে এখানে দুটো প্রশ্ন, 2 নম্বরের একটা প্রশ্ন, 3 নম্বরে একটা প্রশ্ন। তাহলে 3 আর 2 এ 5, 5 আর 2 এ 7, 7 আর 1 এ 8টা মার্কস থাকে। এই 8টা মার্কসের মধ্যে তুমি ইজিলি 6 নাম্বার তুলতে পারবে। তো আশা করি বুঝতে পারলে প্রত্যেকটা চ্যাপ্টারের ওয়েটেজ কেমন এবং কত নাম্বার করে পাওয়া যায়। তো চলো এবার দেখে নেওয়া যাক থার্ড টার্মের সাথে ফার্স্ট টার্ম এবং সেকেন্ড টার্মের যে চ্যাপ্টারগুলো, সেগুলো অনেকদিন আগে তোমরা যেহেতু পড়েছিলে তার জন্য হয়তো ভুলে গেছো, তো কিভাবে আমরা সব একসাথে মিলিয়ে মিশিয়ে পড়বো সেটা দেখে নেওয়া যাক। তো আমরা কি করব না, আমরা পারমাণবিক নিউক্লিয়াসের সাথে আমরা গ্যাসের আচরণ পড়ব। দেন আমাদের এই দুটো চ্যাপ্টার শেষ হয়ে গেলে কি করব না, আমরা এক্সাম নেব 90 মার্কস, ঠিক আছে। এটা বোথ অনলাইন এবং অফলাইনদের জন্য অ্যাভেলেবেল থাকবে। এবং অনলাইন মানে যারা ইউটিউব থেকে দেখছো তারা কিভাবে অ্যাক্সেস পাবে না, আমাদের যে এক্সিলেন্স বাংলা ম্যাথস এবং ফিজিক্সে যে ডাউটের যে গ্রুপটা রয়েছে, বা এক্সিলেন্স বাংলা ইউটিউব এই যে মেইন যে চ্যানেলটার গ্রুপটা রয়েছে, সেখানে যদি তোমরা হোয়াটসঅ্যাপে জয়েন হয়ে যাও তাহলে একদম ফ্রিলি এইগুলোর অ্যাক্সেস পেয়ে যাবে, ঠিক আছে। তো তারপর আমরা কি করব না, এই দুটো চ্যাপ্টার শেষ হয়ে গেল, দেন আমরা একটা 90 নম্বরের এক্সাম নিলাম। তারপরে আমরা করব হচ্ছে তাপের ঘটনাসমূহের সাথে পর্যায় সারণী। দেন এই দুটো চ্যাপ্টার শেষ হয়ে গেল, সেম আমরা প্রসেস রিপিট করব, 90 নম্বরে একটা এক্সাম নেব, যেটা অনলাইন প্লাস অফলাইন দুজনেই দিতে পারবে। দেন হচ্ছে চলতড়িতের সাথে আমরা তড়িৎ প্রবাহ ও রাসায়নিক বিক্রিয়া এই চ্যাপ্টারটি শেষ করব, এবং করার পর এক্সাম নেব 90 নম্বরের। এই সব এক্সামগুলোই তোমরা অফলাইন প্লাস অনলাইন যারা পড়ো দুজনেই দিতে পারো, একদম ফ্রিতে, ঠিক আছে। দেন আমরা আলোর সাথে দুটো চ্যাপ্টার পড়বো, পরিবেশের জন্য ভাবনা, যেটা আমরা 1 শটে পড়বো। পরিবেশের জন্য ভাবনা এটা আমরা 1 শটে পড়বো, আর আয়নীয় সমযোজী বন্ধনটা আমরা ডিটেলস পড়বো। তাহলে আলোর সাথে দুটো চ্যাপ্টার চলবে, পরিবেশের জন্য ভাবনা, এবং আলোর সাথে চলবে হচ্ছে আয়নীয় সমযোজী বন্ধন। আচ্ছা, তারপর এই দুটো চ্যাপ্টার হয়ে গেলেও সেই সেম প্রসেস, 90 নম্বরের এক্সাম। দেন একটা টুইস্ট আছে, কি টুইস্ট আছে না, এই দুটো চ্যাপ্টার মানে চলতড়িৎ পুরোপুরি শেষ হয়ে গেল, আলো পুরোপুরি শেষ হয়ে গেল, দেন আমরা চলতড়িৎ প্লাস আলো এই দুটো অধ্যায় মিলিয়ে, চলতড়িৎ প্লাস আলো এই দুটো অধ্যায় মিলিয়ে একটা 90 মার্কসের নিউমেরিক্যালসের কি করব না এক্সাম নেমো, যেটাও তোমরা অফলাইন প্লাস অনলাইন দুজনেই দিতে পারবে, ঠিক আছে। দেন হচ্ছে অজৈব রসায়ন প্লাস জৈব রসায়ন চলবে। ও আচ্ছা, রাসায়নিক গণনার সাথেও জৈব রসায়নটা চলছে। এইটা শেষ হওয়ার পর মানে এইটা দেখো, এবার যে জৈব রসায়নটা না, এটা যেহেতু আমাদের থার্ড টার্মে রয়েছে, তাই জন্য আমরা ডিটেলসে পড়বো, তাই জন্য কেবলমাত্র আমরা রাসায়নিক গণনার এক্সাম নেব। সে কত নাম্বারের এক্সাম নেবো সেটা আমরা গ্রুপে জানিয়ে দেবো, এবং গ্রুপের লিঙ্ক, বা সব থেকে ভালো গ্রুপের লিঙ্ক না দিয়ে তুমি আমার নাম্বারে মেসেজ করো, আমার নাম্বারটা তোমরা ডিসক্রিপশন বক্সে দেখতে পেয়ে যাবে, ওই নাম্বারটায় মেসেজ করো, তাহলে আমাদের আগে যা কথা হয়েছে সেই হিস্ট্রিটাও আমি তোমাকে একেবারে দিয়ে দেবো। গ্রুপের লিঙ্ক তাই জন্য দিচ্ছি না, আমার নাম্বারে মেসেজ করো, আমি তোমাকে অ্যাড করে দেবো, ঠিক আছে। চল, দেন আমাদের অজৈব রসায়নের সাথে জৈব রসায়ন চলবে। অজৈব রসায়নে এখানে নাইট্রোজেন দিয়ে আমরা শুরু করব, দেন আমরা যাব অজৈব রসায়নে হাইড্রোজেন সালফাইড, দেন আমরা যাব অজৈব রসায়নের অ্যামোনিয়া, ঠিক আছে। দেন আমাদের এর সাথে সাথে জৈব রসায়ন যেমন চলছে চলতে থাকবে। জৈব রসায়ন যেদিন শেষ হবে সেদিন পার্টিকুলার একটা জৈব রসায়নেরই আমরা পরীক্ষা নেব, আর এই নাইট্রোজেন, হাইড্রোজেন সালফাইড আর অ্যামোনিয়া শেষ হয়ে গেলে আমরা পার্টিকুলার এর উপরে পরীক্ষা নেব। দেন আমরা ধাতুবিদ্যাতে যাব, এবং ধাতুবিদ্যার সাথে জৈব রসায়ন করব। দেন ধাতুবিদ্যা জৈব রসায়ন শেষ হয়ে গেলে টোটাল একটা এই সব চ্যাপ্টার মিলিয়ে
এইগুলোর ইন্ডিভিজুয়াল পরীক্ষা হবে, ঠিক আছে, ধাতুবিদ্যার ইন্ডিভিজুয়াল পরীক্ষা, এইগুলো ইন্ডিভিজুয়াল পরীক্ষা হলো। এই সব চ্যাপ্টার মিলিয়ে আমরা টোটাল তোমাদের 5টা এক্সাম নেব টেস্টের আগে, সব শেষ হয়ে যাওয়ার পর। এই প্রত্যেকটা চ্যাপ্টার শেষ হয়ে যাওয়ার পর 5টা আমরা এক্সাম নেব তোমাদের পুরো টেস্টের স্টাইলে, যেমন 90 মার্কসের পরীক্ষা হবে। আর আগে প্যাটার্ন দেখিয়েছি, ওই প্যাটার্ন মেনেই আমাদের পরীক্ষা হবে, যেটা তোমরা বোথ অনলাইন এবং অফলাইনে দিতে পারবে, ঠিক আছে। এবং তারপর আমরা কি করব, এখানে একটা নিউমেরিক্যালস পরীক্ষা নিয়েছিলাম, আরো দুটো আমরা নিউমেরিক্যালস পরীক্ষা নেব হচ্ছে 50 নম্বরে, যেটাও তোমরা ফ্রিতে দিতে পারবে, ঠিক আছে। এইগুলো হয়ে যাওয়ার পর আমরা যদি কিছু এমসিকিউ এক্সাম বা এসএকিউ এর উপর শুধু এক্সাম যদি ঠিক করি, সেগুলোর আপডেটও আমরা তোমাদের জানিয়ে দেবো। কোথায় জানিয়ে দেবো না, গ্রুপে। এবং গ্রুপে জয়েন হতে গেলে কি করতে হবে, আমার যে নাম্বারটা রয়েছে সেখানে মেসেজ করতে হবে। তো আশা করি বুঝতে পারলে আমরা এবারে কিভাবে পড়াতে চলেছি, যাতে তোমাদের থার্ড টার্মের সাথে সাথে ফার্স্ট টার্ম এবং সেকেন্ড টার্মের পড়াগুলো হয়েছে।